আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার মতো অন্তত সুস্থতা দিয়ে এই পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। এটা আল্লাহ পাকের বিরাট মেহেরবানি, বড় নিয়ামত। আল্লাহর শুকরিয়া আবার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের জীবনে উত্থান পতন, সুখ দুঃখ, ভালো মন্দ, এই সব নিয়ে মানুষের জীবন। মানুষের জীবনটা হচ্ছে বরফখণ্ডের ন্যায়। বরফখণ্ড যেমন এক পর্যায়ে গলতে গলতে শেষ হয়ে যায়, মানুষ এর এই হায়াতে জিন্দিগিও একদিন শেষ হতে হতে বরফের ন্যায় গলে শেষ হয়ে যায়। তখন আমাদের নাম হয় লাশ। তখন আমরা আর কোনো কাজে আসি না, না নিজের, না মানুষের, না সমাজের, না রাষ্ট্রের, না পরিবারের, না আত্মীয়ের, কারোর কাজেই আমরা আসি না। আমাদের সব কিছু রহিত হয়ে যায় আল্লাহর হুকুমে। কাজ করার জন্য আমাদের হায়াতে জিন্দিগিটাই হলো আল্লাহর দেয়া সুযোগ। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলেই অনন্তকালীন জীবন আমাদের সুখময় হবে, আল্লাহর সন্তুষ্টিতে ভরপুর হবে, জান্নাত আমাদের ঠিকানা হবে, ভয়াবহ জাহান্নাম থেকে আমাদের মুক্তি ঘটবে। এই জন্য প্রয়োজন হচ্ছে আমাদের এই জীবনকে কাজে লাগানো। আমাদের জীবন যৌবন, আমাদের জীবনের সময়কে কাজে লাগানো, এটা বুদ্ধিমান মাত্রই অত্যন্ত হিসাব করে ব্যয় করা দরকার। পৃথিবীতে সফলতা অর্জন করতে হলে মানুষের কিছু গুণ চাই, যেই গুণগুলি থাকলে মানুষ ব্যক্তিগতভাবে সফল হতে পারে। আর কিছু গুণ আছে যেগুলি থাকলে সমাজ সফল হতে পারে। কিছু গুণ আছে যেগুলি থাকলে মানুষ ভালো মানুষ, পূর্ণ মানুষ হতে পারে, ইনসানি কামেল হতে পারে। আর কিছু গুণ মানুষের এমন আছে যেগুলি আসল শয়তানি কাজ। আর কিছু গুণ আছে মানবিক দুর্বলতা। কিছু আছে মানুষের মানুষ হিসাবে তার দুর্বলতা, যা সব মানুষের মধ্যেই আল্লাহ পাক দিয়ে তৈরি করছে, সেখান থেকে বেঁচে থাকতে হয়। যে সমস্ত গুণগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেগুলি অর্জন করা, যেগুলি আমাদের দুর্বলতা সেগুলি পরিহার করা, সেগুলি ছেড়ে দেওয়া সফলতার জন্য এই দুইটি কাজ। যে গুণ আমাদের প্রয়োজন তা অর্জন করা, এবং যে গুণগুলি আমাদের ছেড়ে দেওয়া দরকার, যে মানবিক দুর্বলতা আমাদের ছেড়ে দেওয়া দরকার, সেইগুলি ছেড়ে দেওয়া, এটা হচ্ছে সফল মানুষের কাজ। সফল মানুষের কাজ হলো দুই প্রকার। কিছু কাজ করা দরকার আর কিছু কাজ ছাড়া দরকার। সফল মানুষের কাজ দুই প্রকার। কিছু কাজ করা দরকার আর কিছু কাজ ছাড়া দরকার। যেই কাজগুলি করতে হবে তার মধ্যে সেগুলি আবার দুই প্রকার। কিছু কাজ আছে একা একা করা যায়, কিছু কাজ আছে সামষ্টিকভাবে সবাই মিলে করতে হয়। আর কিছু কাজ আছে যেগুলি সমাজ, এলাকাবাসী সবাই মিলে করতে হয়। আজকে আমরা সংক্ষিপ্তভাবে সে আলোচনা করব। সর্বপ্রথম মানবিক দুর্বলতাগুলি কি। আমি একদিন আলোচনা করেছিলাম যে মানবিক দুর্বলতাগুলির দুই একটা বিষয় আলোচনা করছি, সব আলোচনা করতে পারিনি।
আজকে বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চাই, শারীরিক সুস্থতা চাই, আর কি চাই? সহি নিয়ত চাই। সহি নিয়ত, ত্রুটিপূর্ণ নিয়ত দ্বারা কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। যে নিয়তের মধ্যে ত্রুটি আছে সেই আমল আল্লাহর কাছে কবুল হয় না। তখন নিয়ত সহি করি ইনশাল্লাহ। আমরা খুব নৈরা চৈরা বসি, মানে নিয়ত সহি করার জন্য নৈরা চৈরা বসা। হাত পাও না নাড়াইলেও চলবে। নৈরা চৈরা বসা মানে এই যে অন্তরের দিক থেকে নৈরা চৈরা বসা, যে আমরা ভালো নিয়ত নিয়ে এখানে বসলাম, সহি নিয়ত নিয়ে বসলাম, আল্লাহর সন্তুষ্টি নিয়ে বসলাম, এইটাকে বলে সহি নিয়ত। ত্রুটিযুক্ত নয়, ত্রুটি মুক্ত নিয়ত। তো প্রথমত আমরা নিয়ত করে নিলাম যে আমরা আল্লাহর জন্য বসলাম, আল্লাহর জন্য বলবো, আল্লাহর জন্য শুনবো, আল্লাহর জন্য সময় ব্যয় করব। আমল করার নিয়তে আল্লাহর জন্যই যখন হবে তখন নিয়তটা হবে আমল করা। আর আমাদের এই শোনা, বলা এবং কাজের মধ্যে লোক দেখানো ভাব থাকবে না। যদি আমাদের মৌলিক এই দোষ থাকে, এগুলো হলো মূল দোষ মানুষের, এই দোষগুলি দূর না করলে কোনো কিছুই গ্রহণযোগ্য না। মানুষকে দেখাবার ইচ্ছা, লৌকিকতা, লোকে কি বলবে এইটা চিন্তা করে কাজ করে, এটাকে বলে প্রদর্শন ইচ্ছা, লৌকিকতা, রিয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কাজ করে। মানুষের যে মূল অসৎ গুণাবলী তার মধ্যে 2 নম্বর হইল রিয়া বা লৌকিকতা, অন্যকে দেখাবার জন্য কাজ করা। 3 নম্বর হলো গর্ব আর অহংকার। গর্ব এবং অহংকার। আচ্ছা, এই পর্যন্ত মানুষের যে মূল অসৎ গুণ, এটা কয়টা? 3টা। এই 3টার সিরিয়াল লাগবে না, আমি যে 3টা বলছি এর ভিতর থেকে আপনারা কি একটা বলতে পারবেন? কি 3টা যে একেবারে আসল অসৎ গুণ, খারাপ গুণ, এর চেয়ে আর খারাপ গুণ নাই মানুষের জীবনে। তার মধ্যে 3টা বলছি, একটা কি আপনারা বলতে পারবেন? না, একটা হলো গর্ব অহংকার। একটা কি? গর্ব অহংকার। মানে हमसे बड़ा कौन है, हमसे बड़ा कौन है, हम राता আর সব মুরগি হয় না, আমার সে বড় আর কেডা আছে, আমি রাতা আর সবগুলি মুরগি, এরকম ভাব আর কি। না, আমি একমাত্র রাতা আর গেলি মুরগি, বেডা আমি একলা, এটাকে বলে অহংকার। গর্ব, আল্লাহ পাক গর্ব এবং অহংকারের ব্যাপারে কি বলছে আমি আপনাদের সামনে ওয়াজ করছিলাম, বাংলায় কন্ত সংক্ষেপে আমি ওয়াজ করছি 2-3 দিন অন্তত। গর্ব অহংকার সম্পর্কে আল্লাহ পাক কি বলেন মনে আছে? আল্লাহ বলেন যে অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে কেউ টানাটানি, অহংকার একজনকেই মানায়, গর্ব করা একজনকেই মানায়, তিনি হচ্ছেন আল্লাহ। আর কাউকে গর্ব অহংকার করা মানায় না। এই জন্য আল্লাহ বলেন যে অহংকার হলো একমাত্র আমার চাদর, একখান চাদরে আছে অহংকারের পৃথিবীতে, তা আমার চাদর। এই চাদর আর কারো নাই, আর আমার এই চাদর নিয়ে টানাটানি করো না, এটা আমার জন্য খাস। বান্দা কি অহংকার করতে পারে? বান্দা অহংকার করবে কি করে? যেই বান্দা
3 বার পাতলা পায়খানা এবং বমি হইলে মহাখালী না নিলে বিছানার উপরে শটান শুয়ে কিছুক্ষণ পর হেসকে দিয়ে মারা যায়। তার আবার অহংকার মানায়। বান্দা অহংকার কি করে করবে? তার দুরারোগ্য কোনো রোগ হইলে তার ওষুধ খুঁজে পায় না, আবিষ্কারই হয় না। যে নিজের একটা দেহের, আল্লাহ দেহ আল্লাহর রাস্তে দিছে, আল্লাহ দিছে, দান করছে, সেই দেহটার কোনো অঙ্গ বড় ধরনের ইনজুরি হলে, বড় ধরনের রোগ হলে এইটা সারাইতে পারে না, তার আবার অহংকার। নিজে যেখানে যেখানে হাতির এত বড় দেহ, সেই তুলনায় আমাদের দেহ তো অনেক ছোট, সে হাতিরই তো কোনো অহংকার নাই। আর আমরা এই ছোট্ট দেহ নিয়ে অহংকার করার সুযোগ কোথায়? এই জায়গার মধ্যে একটা এই ধরা সাপ, যেটা কামড়াইলে মানুষ মরে না, এই ধরা সাপ যদি ছাইড়ে দেওয়া হয় তাহলে মসজিদে ইমাম সাহেব সুদ্ধা সবাই ভাগবো কি না? তাহলে এত দুর্বল মানুষের আবার অহংকার, এটাকে মানায়? মানায় না। পাতলা পায়খানা এবং সাথে বমি হইলে বাঁচে না। দৌড়া সব ছাইড়ে দিলে স্থান ত্যাগ করে কার আগে সেটা মসজিদ থেকে বাইরে বাঁচব। এই যখন মানুষের অবস্থা, তার কি অহংকার মানায়? আল্লাহ বলছে খবরদার, অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে কেউ টানাটানি। তো মানুষের 3টা সবচেয়ে বড় অসৎ গুণ, এর চেয়ে কোনো অসৎ গুণ নাই। সব অসৎ গুণের সেরা অসৎ গুণ 3টা। 1 নম্বর হলো গর্ব অহংকার করা। কি করা? আমরা কি গর্ব অহংকার করব? আমাদের গর্ব অহংকার করা তো মানায় না, করব কি করে? তাহলে গর্ব অহংকার একে আল্লাহ পছন্দ করেন। নবীরে পর্যন্ত এই জাতীয় কোনো চিন্তা, যদি কোনো নবীদের তো কোনো গুনাহ নাই, আছে? নবীরা হলো মাসুম। এই মাসুম নবীদের ভিতরেও যদি নবীরা কখনো অহংকার করে না, অহংকারের ভাব যদি এসে যায় কিংবা কোনো কারণে তারা অহংকারের পথে একটু রওনা করে, এখনও যায় নাই, তাহলে নবীদের পর্যন্ত আল্লাহ ছাড় দেয় নাই। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না? তাই মুসা আলাইহিস সালাম তার জাতিরে নিয়ে এভাবে দিনই বয়ান করতেছিলেন, আলোচনা করতেছিলেন। বনি ইসরায়েলের এক লোক দ্বারাই বলতেছে, হে আল্লাহ নবী, এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষকে, এই মুহূর্তে দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী মানুষকে? হযরত মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা ভাবনা করে দেখে, যেই যুগে আল্লাহ যেই নবী পাঠায় তিনি হচ্ছেন তখনকার সময়ে সেরা জ্ঞানী মানুষ। সেই হিসাবে মুসা আলাইহিস সালামই তখনকার সময়ে সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি সেভাবেই বলছেন। আল্লাহ পাক এই সত্য কথাটা সত্য, কিন্তু উনি ওই সময় সবচেয়ে জ্ঞানী মানুষ, এটা ওনার মুখ থেকে বের হোক, এটা আল্লাহ, কথাটা কিন্তু সত্য, কিন্তু নবী হিসাবে তার মুখ দিয়ে এই যে এই কথাটা, যার মধ্যে অহংকারের গন্ধ আছে, অহংকার নাই, গন্ধ আছে, আসলে তো সত্য, ওই নবী তো সবচেয়ে জ্ঞানী তখন, এর চেয়ে সত্য আর আছে? এই সত্য কথাটাই ওনার মুখ থেকে আল্লাহ আশা করে নাই। আল্লাহ ভিন্ন ভাষায় আশা করছিল। আল্লাহ চাইছিলেন যে মুসা বলুক যে আল্লাহই ভালো জানে যে এই সময় সবচেয়ে জ্ঞানী কে। হযরত মুসা মিথ্যা বলে নাই, অহংকারও করে নাই, কিন্তু ওনার মুখ থেকে এই কথাটা, এটা আল্লাহ পছন্দ করে নাই।
আল্লাহ চাইছিলেন মুসা এইভাবে বলুক যে আল্লাহই ভালো জানেন যে এই মুহূর্তে সবচেয়ে জ্ঞানী কে। আসলে তো মুসাই সবচেয়ে জ্ঞানী, কিন্তু তার মুখ থেকে এভাবে আল্লাহ আশা করে নাই, পছন্দ করে নাই। তো নবীরে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই, অহংকার হয় নাই, তারপর একটু ব্যতিক্রম হওয়ার কারণে ছাড় দেওয়া হয় নাই। অহংকার আল্লাহ পছন্দই করে না, কারণ ওই চাদরটা একমাত্র আল্লাহর জন্য খাস। কার জন্য? আর আমাদের স্বভাব কি? আমাদের স্বভাব হইল অহংকার করতে গিয়ে আমরা অহংকারে বশবর্তী হয়ে রাগ হয়ে যার ঠ্যাং নাই হেও লাথি দিতে চায়। যে বেচারা ঠ্যাং নাই অহংকারের বশে সে লাথি দিতে চায়, যার হাত নাই হে থাপ্পড় দিতে চায়। মানে আমাদের অহংকার এতই বেশি, নাই তারপরও চেষ্টা করে ঠ্যাঙের গোড়া দিয়ে হইল। এগুলি মানায় না, এটা আল্লাহ খুবই অপছন্দ করেন। বলেন, মানুষের সবচেয়ে বড় বড় অসৎ গুণ তিনটা। কয়টা? তার মধ্যে 1 নম্বরটার নাম কি? গর্ব, অহংকার। 2 নম্বর হইল প্রদর্শন ইচ্ছা, লৌকিকতা, রিয়া, অন্যকে দেখাবার জন্য ইবাদত করা, ভালো কাজ করা, দান খয়রাত করা, সামাজিক কাজ করা। ইমানদার যদি অন্যকে দেখাবার জন্য এইগুলি করে তাহলে এটাকে বলা হয় প্রদর্শন ইচ্ছা, অন্যকে দেখাবার ইচ্ছা। অথচ সব ভালো কাজ আর ইবাদত দেখাইতে হবে কাকে? সে আল্লাহকে যেটা দেখাতে হবে ওইটা যখন আপনি সৃষ্টিকে দেখাবেন এইটাকে শিরিক বলে। কি বলে? ইবাদতের সব তো দূরের কথা, আপনি মুশরিক। একজন হিন্দু যেমন মুশরিক, ইবাদত করার পরও আমি একজন মুশরিক, কারণ আমি আল্লাহকে দেখানো ছাড়া অন্যকে দেখাবার জন্য কোনো ইবাদত করছি কিংবা দান করছি কিংবা কোনো ভালো কাজ করছি। যেই কাজ আল্লাহ পাওনা সেই কাজ, সেই পাওনাটা অন্য কাউকে দেওয়া, এইটাকেই বলে শিরিক। এটাকে কি বলে? এই শিরিক। আমরা সাধারণত শিরিক বা মুশরিক বলি হিন্দুদেরকে। কাদেরকে? যারা মূর্তি পূজা করে তাদেরকে বলি এরা শিরিক করছে, এরা মুশরিক। কিন্তু আমরা নিজেরা যে প্রতিদিন শিরিক করছি, আমরা নিজেরা যে মুশরিক হচ্ছি আমাদের অজান্তে, এটা অনেকেরই জানা নাই। আচ্ছা বলেন, শিরিক কোন কাজে হয়? বুঝে নেন। আল্লাহর যেটা পাওনা সেটা অন্য কাউকে দিলে সেটা শিরিক। সেটা কি? সেজদা কার পাওনা? নামাজ কার পাওনা? রোজা কার পাওনা? দান খয়রাত কার পাওনা? আপনি মানুষের দেন, কিন্তু দেন তো আল্লাহর নামে, আল্লাহর পাওনা। তারপর মানুষের সামাজিক রাস্তাঘাট করেন, একজন ইমানদার হিসাবে আপনি যদি রাস্তাঘাট করেন, একটু পরিশ্রম করেন, নিজে কিছু সামাজিক কাজ করে দেন, এটা আল্লাহর পাওনা। কার পাওনা? এটা ইবাদত, এতে সওয়াব হয়। ওই কাজটা যদি আপনি কাউকে দেখাবার জন্য করেন তাহলে খুব খেয়াল, আল্লাহু আকবার জোরে বলেন। এখন গুরুত্বপূর্ণ কথাটা বলবে, এখন আপনার বোঝা দরকার। আপনি খেয়াল অন্যদিকে থাকলে হবে না। তো এতক্ষণ যা কইলাম তার আসল কথাটা এখন, বুঝের কথাটা এখন, খুব চিকন কথা। শ্রীকৃষ্ণ রাধে মূর্তি পূজা করার পর তিনি যেমন মুশরিক, আপনি আল্লাহকে দেওয়ার জন্য যে ইবাদত বা দান খয়রাত বা সামাজিক কাজ আপনি করলেন, সেইটা যদি আল্লাহ ছাড়া অন্যকে উদ্দেশ্য করে করেন, কাউকে খুশি করার জন্য করেন, শ্রীকৃষ্ণ রাধে আর আব্দুর রহিম দুইজন আপনারা একই মুশরিক, কোনো পার্থক্য নাই, মুশরিক আপনি। এটা কি আপনারা বিশ্বাস করেন? এইটাকে বলে সূক্ষ্ম শিরিক, যেই শিরিক দেখা যায় না। মূর্তি পূজাটা সবাই দেখে। নবীরা এই সূক্ষ্ম শিরিক বাছাই করে কিতাবের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়ে গেছে। সূক্ষ্ম শিরিক হলো
যেটা আল্লাহর পাওনা সেটা পাবলিকরে দেওয়া। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, কেউ যদি জেনা করে, এই জেনা যে করছে তার পাওনা আছে, তার পাওনা হলো তাকে রজম করতে হবে, তাকে পাথর মারতে হবে। এখন এই পাথর মারা এইটা একজন মুসলমানের, আল্লাহর হক মুসলমানের কাছে, আল্লাহর এটা পাওনা, আল্লাহর এটা মুসলমানের কাছে পাওনা। এইটা যদি কোনো মুসলমান না দেয়, এটা কোন মুসলমান দেবে? যে শাসন করে সে দেবে। আপনি আমি কি পাথর মারব? আপনি আমি কি বিচার করব? এটা করবে কে? যে শাসক। এই শাসকে ওই রজমটা না কইরা ওখানে ভিন্ন একটা আইন বসাইছে যে রজম লাগবে না, পাথর মারা লাগবে না। ওটা বর্বর যুগের আইন, আল্লাহর ওই আইনটা সই না। আমরা এখন একটা রেটিফাই কইরা নতুন কইরা একটা সুন্দর আইন এর পরিবর্তে কইরা নিলাম। ওই রজম পাওয়া, পাথর পাওয়া, পাথরের আইনটা কার্যকর করা পাওনা কার? দেবে কেডা? আমরা যারা শাসক। আমরা যদি না দেই, সেখানে আরেকটা কিছু বসাই, তাহলে আল্লাহর পাওনা পাবলিকরে দিলাম। কারে দিলাম? ওই সলিমউদ্দিন রহিমউদ্দিন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যে কোনো একজনে তো আইন বানায় বা এমপিরা মিলে বানায়। এই সব সলিমউদ্দিন করে আমরা আল্লাহর হকটা দিয়ে দিছি। আমরা সবাই মিলে মুশরিক। মূর্তি পূজা কইরা ওনারা যেমন মুশরিক, আমরা আমাদের নিজেদের অজান্তে আমরাও মুশরিক, আমরাও শিরিক করছি। এর মধ্যে এতটুকুন পার্থক্য নাই। বরং এই শিরিকটা হলো আরো কঠিন শিরিক। তাহলে প্রদর্শন ইচ্ছা, আমি বলতেছিলাম 2 নম্বর মানুষের সবচেয়ে বড় অসৎ গুণ হইল আল্লাহর পাওনা পাবলিকরে দেওয়া, আল্লাহর পাওনা অন্য কাউকে দেওয়া। সব কাকে দেখাবার জন্য করতে হবে? কার হুকুমে করতে হবে? আল্লাহুল খালকু আল আমর, খবরদার সৃষ্টি আমার, এর আইন চলবে, আইন দেব আমি। কোরআনের আয়াত, আল্লাহুল খালকু আল আমর, খবরদার সৃষ্টি আমার। বলেন তো সৃষ্টি কে করছে? আল্লাহ। ওখানে আল্লাহ বলছেন আইন চলবে আমার। আইন চলবে কার? যেখানে আল্লাহর পাওনা, এটা আপনারে আরেকজনকে যখন দিবেন, আরেকজনকে কেমনে দেয়? কোরআন শরীফ এর মধ্যে আইন আছে, এটা আপনি নিয়ে আরেকজনের হাতে দিয়ে দিছেন, এইটারে কয় আরেকজনকে দেওয়া? এইটা না, আরেকজনকে দেওয়া। আল্লাহ যে বিধান দিছে এই বিধানের জায়গায় অন্য বিধান আপনি লাগাইছেন, আল্লাহটা বাদ দিছেন। এইটা হলো আল্লাহর পাওনা আরেকজনকে দেওয়া। এইটা হইল সবচেয়ে বড় শিরিক। আমরা মূর্তি পূজার শিরিকটা বুঝলেও এই শিরিকটা বুঝি না। এই জন্য বলা হয়েছে হাল ইয়াস্তাব, আমি প্রথমে বলছি হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন। যারা বোঝে আর যারা বোঝে না তারা কোনোদিন এক হইতে। সূক্ষ্ম জিনিস বোঝা খুব কঠিন, কোরআন হাদিস না ঘাটলে এটা বোঝা যায় না। আর কোরআন হাদিস ঘাটার পর যদি কোনো আলেম, কোনো দায়ী, কোনো আল্লাহর পথের পথিক না বলে মানুষের কাছে, কিয়ামতের দিন তারে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। ওই আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কারণ না বললে মানুষ বুঝবে কোত্থেকে। হ্যাঁ, আমি এক কথা বারবার প্রায় জুমায় বলি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কথা, সমাজে এটা বলা হয় না। আমি বলার পর যখন আপনার বুঝে আসবে, এরপর যদি উল্টা করেন, আমি না বইলে যতখানি অপরাধী, আপনি বুঝার পর না করলে তার সে বড় অপরাধী। যতদিন বুঝেন নাই ততদিন মাপ। তাহলে 2 নম্বর মানুষের সবচেয়ে খারাপ গুণ হলো, অসৎ গুণ হলো লৌকিকতা, অন্যকে দেখাবার জন্য কোনো ইবাদত করা, দান করা, সামাজিক কাজ করা, যে কোনো ভালো কাজ অন্যকে দেখাবার জন্য করলে সেটা শিরিক। করতে হবে কাকে দেখাবার জন্য? যদি কেউ এই কাম করে সে সবচেয়ে অসৎ কাজ করে। 2 নম্বর অসৎ কাজ। 3 নম্বর হলো ত্রুটিপূর্ণ নিয়ত।
নিয়ত যদি খারাপ হয় কোনো ইবাদতে কাজ হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য, ভুরি ভুরি আমলের দরকার নাই। তাহাজুদ পড়তে পড়তে মাথা ইয়া কইরা ফেলাইছে, তাহাজুদ কি করছে, দাগ ফেলাইছে। তাসবি পড়তে পড়তে তাসবি কালা হয়ে গেছে, সাদা তাসবি। হ্যাঁ, অথচ তার রিয়ার ঠিক নাই, আল্লাহর পাওনা কোনটা, পাবলিকের পাওনা কোনটা, এইটার খোঁজ খবরই নেই। কেউ বুঝাইয়া কইলে তারে আরো টিটকারি দেয়, কেউ বুঝাইয়া কইলে তারে আরো টিটকারি মারে। এরা করুক, মরার আগ পর্যন্ত এই ইবাদত করুক। কোরআন হাদিস সমান সমান যোগ বিয়োগ কইরা বলছে যে ইকুয়াল টু জিরো। শেষ পর্যন্ত হিসাব নিকাশ করার পর কিচ্ছু নাই, তার ভান্ডে কোনো কিছুই জমা হয় না। ইকুয়াল টু জিরো মানে জাহান্নাম। এবাদত কিন্তু বহুত করছে, বুড়ি বুড়ি মানুষে দেখছে, ওরে বাবা এইরকম বুজুর্গ লোক তো হয় না। আচ্ছা, আল্লাহ নবী বলছে অত এবার দরকার নাই, যেখানেই করছো ওইখানেই সহি নিয়তে করো। কি নিয়তে করো? যেখানে করছো পূর্ণাঙ্গ করো। পূর্ণাঙ্গ করার আগে পূর্ণাঙ্গ বিশ্বাস করো। পূর্ণাঙ্গ আমরা করতে পারবো না, আমাদের দুর্বলতা থাকবে, কিন্তু এই আকীদাটা, বিশ্বাসটা পরিপূর্ণ ইসলামের উপর থাকতে হবে। আমাদের বিশ্বাসই তো পরিপূর্ণ না, আমল তো পরের কথা। সম্মানিত হাজিরিন, এই মৌলিক তিনটা গুণ মুখস্থ আপনারা বলেন। 1 নম্বর খারাপ গুণ কি? গর্ব অহংকার। বলেন 1 নম্বর। 2 নম্বর কি? প্রদর্শন ইচ্ছা, অন্যকে দেখা কোনো লৌকিকতা, অন্যকে দেখাবার জন্য ইবাদত করা, দান করা, খয়রাত করা, ভালো কাজ করা, দেখাইতে হবে কাকে? 2 নম্বর অসৎ কাজ, মূল অসৎ কাজ, এর চেয়ে মূল কোনো অসৎ কাজ নাই, এগুলি শেষ তো সব শেষ, এইরকম অসৎ কাজ এগুলি। 3 নম্বর নিয়ত যদি গড়বড় হয়, নিয়ত যদি, তাহলে এই 3টা হইল আসল অসৎ কাজ। এইগুলি থাকলে গাছে গোড়া কাটটা আগায় পানি দিলে যেরকম, এইগুলি থাকিয়া যত ইবাদত করেন, দান খয়রাত করেন, এই একই, মরে যাইব, গাছ মরব। আর এই ব্যক্তিরও ইমান মরবে। ইমান মরলে তার ঠিকানা কই? নারায়ে তাকবীর। এই 3-4 জনের এনে সামনে বইছে তো উপায় নাই, কইটি হইব হেলিগা। আর ওদিকে না কইলেও আমি দেখবো না, কারো কোনো কিছু কমো না, এই জন্য ওনারা চুপ করছে। আমারে দেখাবার জন্য, কতক্ষণ আগে না কইলাম, আল্লাহরে দেখাবার জন্য সব করবেন। তো ওনাদের যেই আওয়াজ, আপনাকে তো আল্লাহরে দেখানোর জন্য সেই পরিমাণ আওয়াজই হওয়া দরকার নাকি? তাইলে না কথার লগে মিলে। নারায়ে তাকবীর। আচ্ছা, কিছু দানের লাগে সিধা থাকবো নাকি? দানের সাথে কিছু সিধা থাকবে না? তো সিডারা দানের সাথে থাকলে ওগুলিও দানের সাথে আল্লাহ পার করে দিতে পারে নাকি? বাজারে বিক্রি হয় না, এই জন্য মসজিদে আইতে আমরা নিষেধ করি না। বহুত ত্রুটি থাকলে তাও তুমি আসো, আস্তে আস্তে সংশোধন হয়, আস্তে আস্তে শুনতে শুনতে পরিবর্তন হয়, পরিবেশে পরিবর্তন হয়। এই জন্য যে কোনো মানুষকে শবে বরাত, শবে কদরে আসতে বলি, আসতে নিষেধ করি না। 2টা ভালো কাজ যদি অন্তত সে করতে পারে, হ্যাঁ, ওদিকে জায়গা। তাহলে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না। তাই বাইরের মাইক কি চলে? চলে তো মনে হয়, ডিস্টার্ব করতে আছে। মাইকটার ব্যাপারে আপনারা একটু দেখেন, মানে আমার তো বইলে দিছি কোন প্রসেস অবলম্বন করলে মাইক এবং এই ঠিক হয়, সেই প্রসেস আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা করেন। আচ্ছা, এখন হইল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? আল্লাহ বলছে না, কখনই এক হতে পারে না। এই আমাদের এক যুবক 9 মাসের না কয় মাসের বাচ্চা রাখা যে কালকে মারা গেছে, নাম জানেননি আপনারা? শরীফ
ওসমান হাদি শরীফ মারা গেছে কালকে সিঙ্গাপুরে। এ জানা লোক, যে জানে আর যে জানে না সে এক না। আপনার সে জানা লোক, এই জানা এবং মানা দুইটাই তার মধ্যে ছিল, বিদায় সে রাষ্ট্রীয় অন্যায়গুলি মেনে নিতে পারত না। ওনার কাছে লুকোচুরি বলতে কিছু নাই, যা সত্য মনে করত জাতির জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য অকপটে বলে দিত। এইটা যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস না থাকে, যারা জানে না, তারা এভাবে বলতে পারে না। আবার অনেকে জানে কিন্তু সাহস নাই। তার একাধারে জানাও আছে, তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র, মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু তার শুরু মাদ্রাসা থেকে সে ডিগ্রি নিছে। এই লোকটার কোরআন হাদিস সম্পর্কে জানা এবং যা জানতো এটা সে বিশ্বাস করত, ত্রুটিপূর্ণ নিয়ত তার ছিল না। যার জন্য কেরা কি কইব না কইব ওই চিন্তা না করে সে অকপটে সত্য বলে যেত। বলে যাওয়ার পরে তার পাওনা কি, 9 মাসের মেয়ে বাচ্চা রেখে আত্মাইর হাতে ইনজুরি, কঠিন ইনজুরি হওয়ার পর সিঙ্গাপুরে মারা গেছে। ইন্না লিল্লাহি। সমাজে এই সমস্ত এরকম যুবক তো কম, যাও 2-1টা তৈরি হয়, তার টিকতে দেয় না। আমাদের সমাজ ওইটাকে টিকতে দেয় না। এরকম যুবক তো পাওয়া যায় না সচরাচর। মানুষ বেশিরভাগ যুবকরা স্বার্থপর পরিবেশ থেকে স্বার্থপর যুবক বের হয়। 2-1টা ব্যতিক্রম বের হইলে তাকে সহ্য করতে পারে না কায়েমি স্বার্থবাদী শক্তি। তাদের কাছে এটা বরদাস্ত হয় না, কোনো না কোনোভাবে এই দুনিয়া তাদেরকে ছাড়তেই হবে, এই টার্গেট তাদের থাকে। এই লোকটা প্রায় বলতো যে 30 বারের উপরে তার হুমকি দিছে। সে সাংবাদিক সম্মেলনে নানান জায়গায় বক্তৃতায় বলছে। এই লোকটার নিরাপত্তার অভাবে তাকে পিস্তল ঠেকাইয়া গুলি কইরা এই দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। বিদায় করাটাই তাদের উদ্দেশ্য ছিল। সে চলে গেছে। এখন যেই লোক এরকম সত্য কথা বলে, এই লোকের এই সত্যের পক্ষে দাঁড়ানো ইমানদারের দায়িত্ব। কার দায়িত্ব? আমি আপনি সত্য বলতে পারি না সাহস করে, অন্তত যে পারে তাকে সাহস জোগানো দরকার। তাহলে আপনার এই যে না পারার দুর্বলতা আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ, সব মানুষ তো সাহসী হয় না, আল্লাহ যারে কবুল করে সে সাহসী হয়। সব মানুষ তো ইমানদার হয় না, আল্লাহ যারে কবুল করে সে ইমানদার হয়। সব মানুষ তো অকপটে সত্য বলতে পারে না, আল্লাহ যারে কবুল করে সেই বলতে পারে। আমাদের সমাজে যেই যুবকটাই একটু ভালো কাজে আগাইয়ে আসবে, আমরা তারে পিছন দিক দিয়ে টাইনে ধরি, কি করি? সমালোচনা করি। নতুন ইমানদার হইছে, বুজুর্গ হইছে। যুবক যদি একটু ভালো কাজ করে তাহলে কয় নতুন হইছে, বুড়ারা বিশেষ করে কয়। হ্যাঁ, তো আকাম আজীবন কইরাইছে। এখন কোনো যুবক ভালো কাজ করলে হ্যাঁ সহ্য করে নিতে না, হ্যাঁ হিংসা লাগে। হ্যাঁ দেখো নতুন আইছে, নাজিল হইছে আসমানতে। এই সমাজের মধ্যে কেউ একটু ভালো কাজ করলে তার টাইনে দানে কীরকম, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা পাত্রের মধ্যে কিছু কাঁকড়া চিনেন? প্লেটের মধ্যে কিছু কাঁকড়া নেবেন, 20-25টা কাঁকড়া নেবেন। একটা পাত্র, তার সাইড উঁচু, দেওয়াল উঁচু, নিচে 20-25টা কাঁকড়া আছে। দেখবেন যে কাঁকড়ার স্বভাব হইল উইটা যাইব গা, পার হইয়া নিচে থাকতে পারে না, পার হইয়া কেমনে যাইব সেই চিন্তা। কাঁকড়ার স্বভাব হইল একটা কাঁকড়া যখন উপরে উঠে তো সবগুলি তার ঠ্যাং ধরে টানে। কি করে দেখছেন যে আপনারা? এটা উঠতে দেয় না। এই সমাজে বেশিরভাগ এইরকম, যে একটু উপরে উঠতে চায়, হকের পথে যাইতে চায়, সমাজের পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায়, এই পুঁতি গন্ধময় এই পরিবেশকে একটু পবিত্র করতে চায়, তার ওই কাঁকড়ার মতো চতুর্দিক থেকে টাইনে ধরে।
কথা সত্য কি না? এক একজনের এক এক স্বার্থ, কিন্তু কাঁকড়া টানার ব্যাপারে সব স্বার্থ এক জায়গায়, সবার স্বার্থ এক না, কিন্তু ওই কাঁকড়ার টাইনা নামাইতে হইব এই ব্যাপারে সবাই এক। বুকে হাত দিয়ে বলেন, আপনিও কোনো না কোনো স্বার্থের পিছনে এরকম কাঁকড়ার মতো টানতেছেন আরেকজনে। কোনভাবে টানতেছেন আপনিই ভালো জানেন, কিন্তু টানতেছেন, অনেকেই আমরা টানতাছি। সুন্দর সততা হককে সামনে আগাতে দিতে চাই না। শেষ পর্যন্ত যদি ভালো করে বুঝাইয়া বলা হয়, আর কোনো কথা নাই, শেষ পর্যন্ত যখন আর কোনো কথা থাকে না, তখন কি বলে জানেন? শেষ কথা বলে এই যুগে এডি চলে না, শেষ কথা। অর্থাৎ আর যুক্তিতে পারে নাই, কথায় পারে নাই, ইসলামে পারে নাই, কোনো দিক না পারার পর শেষ পর্যন্ত কয় এইটা কি সম্ভব, এটা কি? এই সমস্ত অসৎ মানুষদের শেষ বাক্য হলো এইটা, যে এটা কি সম্ভব? কেন সম্ভব না? এর চেয়ে বড় বড় অসম্ভব কাজ তো আপনি নিজের জন্য, পরিবারের জন্য, চুরিদারি করার জন্য, বাটফারি করার জন্য এর চেয়ে বড় বড় কাজ করতে পারেন। এই ছোট কাজটা আপনার জন্য সম্ভব না কেন? আপনার পাইছে আসলটায়। কে পাইছে? যে পাইলে ঠিকানা হয় জাহান্নাম, সে আপনাকে পাইছে। এই জন্য আপনার কাছে অসম্ভব মনে হয়। এর চেয়ে বড় বড় নিজের স্বার্থের কাজ তো করতে পারেন, তখন তো অসম্ভব মনে হয়। সম্মানিত হাজিরিন, আমি শেষবারের মতো আবার এই ওয়াজটা আপনাদের সামনে বলতে চাই, যেন মন থাকে আপনাদের। আসল শয়তানি, মৌলিক অসৎ মানুষ, খারাপ মানুষ তিন শ্রেণী। কয় শ্রেণী? এর চেয়ে খারাপ আর হয় না। এক নম্বর, যার মধ্যে গর্ব অহংকার আছে। কি আছে? 3.5 হাত মানুষ, 2.5 হাত ফাড়া। মানুষের কয় হাত ফাড়া? হেন্দে ফাড়া, হেন্দে ফাড়া। 3.5 হাত মানুষ, 2.5 হাত ফাড়া, গর্ব আর অহংকারে ভরা। এক নম্বর হইল গর্ব অহংকার, আল্লাহর চাদর, এইটা নিয়ে কেউ টানাটানি করা চলবে না। মাটি দিয়ে তৈরি করছে, দেখেন মাটির উপরে আমরা হাঁটি, মাটি কোনো দিন রাগ করে নাই, প্রতিবাদ করে নাই। আপনাকে আমাকে মাটি দিয়ে বানানো হয়েছে, আমারও তো রাগ কিসের? যদি কখনো রাগ হয় তা সত্যের জন্য হবে। কিসের জন্য? সেই রাগও সীমিত মাত্রা থাকবে, গর্ব অহংকার চলবে না। 2 নম্বর কি বলেন? লৌকিকতা, অন্যকে দেখাবার জন্য ভালো কাজ করা। নামাজ সুন্দর করে রুকু দেয়, সেজদা দেয়, পাশের মানুষে যাতে বুঝে যে দেখো কি সুন্দর আজি সাহেব সেজদা কত চমৎকার দিতেছে, উজু সুন্দর করে বানাইতেছে। 3 বার দেওয়া সুন্নাত, হে 10 বার 15 বার দেয়। কয়বার? এটা আর এক লোক, এটার মধ্যে সন্দেহ খালি, মনে হয় ভিজলো না। আল্লাহ নবী মনে হয় কম বুঝে, 3 বার দিলেই কিন্তু ভিজা জায়গা।